তো হ্যালো গাইস, প্রথমে বলে নিচ্ছি দুঃখিত, কারণ আমার ভিডিওটা এতদিন লেট হলো। লেট হওয়ার কারণে একটা রিজন আছে, সেই রিজনটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো এবং তা বলবো। তো চলো আজকে বেশি দিন না করে ভিডিওটা শুরু করা যাক। এমনিতেই অনেক দিন পর ভিডিও ছাড়া হয়েছে। তো প্রথমেই বলে নিই, আমি কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম বড় যে ফিশ ফেয়ারটা হয়েছিল সেখানে গেছিলাম। সেখান থেকে আমি কিছু মাছ এবং অ্যাকুরিয়াম আনি। তোমরা মাছগুলোকে দেখতে পাচ্ছ। মাছগুলোর কে আমি প্রথমে এক্সপেরিমেন্ট করে নিয়েছি আধা ঘন্টা। এরপরে আমার যে ছোট ব্রিডিং বক্সটা ছিল সেটার ভিতরে, মানে ব্রিডিংয়ের যে করাতাম যে বক্সটা, মানে বালতিটার ভিতরে, সেটার ভিতরে আমি গাপ্পিগুলোরে ছাড়ি। আর আমার ফাইটারগুলো যেগুলো ছিল সেগুলোকে সেটার আমি আমার যে মাটির হাঁড়িটা ছিল আগে, যেখানে ফাইটার রাখতাম সেখানে রাখি। তো তোমাদের যদি আমি আগে দিয়ে দেখাই যে আমার যে এটা কিরকম লাগে। এটা কিন্তু আমার আরটিপি গুলো কিন্তু জোস হচ্ছে। আরটিপি আনছে এক জোড়া, নিচে আমার হচ্ছে গিয়ে 240 টাকা। আর যে আমার যে সাধারণ জিটা আছে, মানে মিক্স জিটা, সেটা নিচে আমার কাছ থেকে 80 টাকা জোড়া। এটার মধ্যে যে ফিমেলটা, এটা কিন্তু সাধারণ না, এটা হচ্ছে স্নেক স্কিন ফিমেল, আর গাপ্পি যেটাকে বলো ওইটার। আর তোমরা বলতে পারো ভাইয়া তুমি মাত্র ফাইটারটা আনলা আর এখনই ব্রিডিং বসে দিছো। না, এটা ব্রিডিং বসে নি, এটা ফিমেলটা যখন দেখবে অ্যাট্রাক্টিভ হবে তখন মানে এটা একটু মানে লড়াচড়া করে। এমনি তো লড়াচড়া কম করে, কারণ ছোটো পলিথিনের ভিতর ছিল তো। আর এই ফাইটারটা আমার থেকে নিচ্ছে অনলি অনলি মাত্র 200 টাকা। এটা কিন্তু হাফ মুড, আমার থেকে মাত্র 200 টাকা নিচ্ছে। আমি অনেক কষ্ট করে 200 টাকাতে আনছি। আর আমি কিন্তু এগুলোই আনি নাই, এগুলোর সাথে কিন্তু আমি এই যে আমি কিন্তু অনেক কিছু, মানে আমি একটা অ্যাকুরিয়াম আনছি। অ্যাকুরিয়াম ছোট 5 কিউবের একটা অ্যাকুরিয়াম, মানে 5 কিউবের অ্যাকুরিয়াম আনছিলাম। 5 কিউবের অ্যাকুরিয়ামটা আমার প্রথমে দিছিল জাস্ট গ্লাস দিছিল, আর কিছুই দেয় নাই। আমি বাকি সব সেট আপ করে নিয়েছি। আমার যে 5 কিউবের অ্যাকুরিয়ামটা ছিল এটা কিন্তু লিক ছিল একটু, যার কারণে আমার একটু মানে সমস্যা ছিল। পরে আমি অনেক কষ্ট করে এক জায়গাতে গ্লু আনাই, কারণ আমাদের যে পাশে যে দোকানটা, এটা গ্লু শেষ হয়ে গেছিলো। আর কোনো কাজ না আসা পর্যন্ত গ্লু খুলবে না ওরা, কারণ গ্লু খুলে ফেলে আর মানে গ্লু আর কি মানে শুকায় যায় আর কি, যার কারণে ওরা দিবে না। অনেক কষ্ট করে আমি জোরাজুরি করে আনছি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেট আপ দিচ্ছি। এটার পিছনে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে ককশিট দিয়া, ককশিটের উপরে কস্টিপ প্যাচে, কালো কালো কস্টিপ প্যাচে এটা দিয়ে দিছি, যাতে যার কারণে আমার আরও জোর হয়ে গেছে। আর আর উপরে একটা নেট দিয়ে দিছি, যাতে ফাল না, মানে মাছ যাতে ফাল দিয়ে যাতে না চলে যায়। আর তোমাদের কিন্তু আস্তে আস্তে অনেক দেখাবো। আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হতে যাচ্ছে, তোমরা আমার সাথে সবসময় এরকম এই ভিডিওতে থাকবা এবং তোমাদেরকে আমি বাকি সব জিনিস দেখাবো আস্তে আস্তে ঘুরে ঘুরে। তো এখন আমার এই অ্যাকুরিয়ামটাতে পানি ঢেলে মাছ দেওয়ার পালা। এখন প্রথমে আমি আমার ফাইটারটা দেখাচ্ছি। আমি যে নেটটা বানিয়েছিলাম এটা দিয়ে ফাইটারটাকে ধরে দেখাই, এটা কালারটা দেখাই। এটা কালারটা কিন্তু জুস, মাশাআল্লাহ, মাশাআল্লাহ কোয়ালিটি। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবে, এটা কমেন্টে মাশাআল্লাহ বলে যাবেন। এটা কালারটা জুস। ক্যামেরাতে এটা কিসের জন্য জানি ব্লু, মানে গ্রিন দেখাচ্ছে, এটা কিন্তু গ্রিন কালার না, এটা কিন্তু সম্পূর্ণ ব্লু কালার। যেটা ব্লু যদি তোমাদেরকে যদি দেখাতে পারতাম, এটা সম্পূর্ণ ব্লু কালার। এত সুন্দর কালার কোয়ালিটি যদি অন্য কোনো মাছে আমি কোনো সময় দেখিনি। এখন আমি আমার যে মগটা আছে, মগটা দিয়ে পানি নিয়ে যাব, কারণ এটার ভিতরে পানি মাছগুলোকে রাখতে হবে। যার কারণে আমি এটার ভিতরে পানিটা নিয়ে নিছি, পানিটা কমাই নিলাম। পানিটা নিয়ে তারপরে মাছগুলো ধরার চেষ্টা করি। প্রথমে আমি বড় নেটটা দিয়ে ধরার চেষ্টা করছিলাম বালতি থেকে, কিন্তু ওটা যার কারণে অনেক অসুবিধা হইতেছিল, কারণ বালতিটা যেহেতু ছোটো এটাতে ধরা অসম্ভব ছিল। পরে এটাতে উঠে আমি আস্তে করে ছেঁকে, তারপর আমার যে ছোটো নেটটা ছিল সেটা নিয়ে কাচুং কুচুং করে সবগুলোকে ধরে ফেললাম। সবগুলোকে ধরে ফেলা, আস্তে আস্তে করে ধরে ফেলার পরে আমি একুরিয়ামে দিয়ে উদ্দেশ্য দিব। তোমরা সবাই একটু ওয়েট করো আর কি। সবগুলোকে ধরা শেষ, এখন চলো এটাকে নিয়ে একুরিয়ামের কাছে যাই। লাইটটা নিয়ে নিয়েছিলাম আমার হাতের ভিতরে একবারে, এই জন্য এরকম লাগছে। এই যে একুরিয়ামে মাত্র পানি দিছি, লাইটটাকে সাইডে রেখে, কারণ লাইটটাকে আমার অনেক কাজে লাগবে। তো প্রথমে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে ধরে ধরে সবগুলোকে ছেড়ে দিই। প্রথমে আমি আরটিপি এর এগুলো ছাড়তে চেয়েছিলাম, ধরে এই যে ছেড়ে দিলাম। এখন হয়তো ক্যামেরাতে ভালো দেখাচ্ছে না, কিন্তু একটু পরে লাইটটা দেওয়ার সাথে সাথে দেখেন কি সুন্দর লাগবে। আমি বিশ্বাস করবেন না, আমি প্রথমে ভাবছিলাম, আমি এত পরিমাণ ফিদে গেছিলাম গাপ্পিগুলো রাখার পর মন চেয়েছিল যে গাপ্পিগুলো শুধু রাখি, আর অন্য কোনো যাবে না। চলেন তো দেখা যাক, শুরু করা যাক। এই যে আপনাদের জন্য দেখেন, প্রথম উপরে স্ক্রিন, মানে উপরে একটু ইয়ার ট্র্যাপ হয়ে এসেছিলো, যার কারণে এটা দেখতেও সুন্দর হচ্ছিল। আমি প্রথম হাতে তার জন্য লাইট দিয়ে অফ করে সবগুলো ইয়ার ট্র্যাপগুলো উপরে ইয়া উপরে
ফেলে দিয়ে মানে উপরের দিকে উঠিয়ে দিয়েছিলাম, তারপরে আবার লাইট দিয়ে দেখাচ্ছি যে দেখেন মার্শাল চৌস লাগছে। বিশেষ করে আমার আরটিপিটা মেল আর ওটা আমার আরটিপিটা ফিমেলটা একটু লোডেড, আর কিছুদিন পরে মেবি বাচ্চা দিতে পারে। তো বাচ্চাগুলোর জন্য দোয়া করবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ বাচ্চাগুলো চাবে। এরপরে আমার আস্তে আসছে এই যে আমার যে ফাইটারটা কিন্তু মাশাআল্লাহ জুস ছিল। ফাইটারটাকে যদি দেখে আপনাদের, এই যে ফাইটারটা কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ মানে অসাধারণ। ফাইটারটা জোস লাগছে। এটার মধ্যে কিন্তু আমি ওদেরকে ব্রিডিং করাবো ইনশাল্লাহ। ব্রিডিং এর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো ব্রিডিং এর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই থাকতে হবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, বিদায়।